নীলফামারী শিক্ষিকা মাহারিনের লাশ পৌঁছেছে তার গ্রামে। সেখান থেকে বিজয় চক্রবর্তী আমাদের সহকর্মী আছেন, সেখানে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কাজল, সর্বশেষ পরিস্থিতি জানাবেন সেখানকার। জিনিয়া, এই মুহূর্তে জানিয়ে রাখি যে মেহেরিন, যিনি শিক্ষক মেহেরিন চৌধুরী, তার লাশ ইতিমধ্যে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি নীলফামারী জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের তার মরদেহ ইতিমধ্যে চলে এসেছেন। তার সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যে তার জানাজা যে স্থল বগুলাগাড়ি ইসলাম কলেজ মাঠে, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে তার পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজন এবং স্থানীয় যে গ্রামবাসী রয়েছেন, তারা ইতিমধ্যে তার মরদেহ সেই অ্যাম্বুলেন্সের পিছনে যাচ্ছেন, যে তার মরদেহ যেটা ওখানে রাখা হবে এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে যে এই এই স্কুল শিক্ষিকা মেহারিন চৌধুরী ইনি ছিলেন সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা, যিনি প্রায় 20 জন শিক্ষার্থীকে, যতটুকু আমরা তার পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, যে তার 20 জন শিক্ষিকার মানে শিক্ষার্থীকে তিনি বাঁচাতে সক্ষম হন। তারপরেও তাদেরকে বাঁচাতে গিয়ে তিনি তার আহ, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এক পর্যায়ে তিনি যখন ঢাকায় তার বার্ন ইউনিটে নেওয়া হয়, তারপরে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে তিনি রাত যতটুকু আমরা এখানে খবর পেয়েছি, যে রাত 9টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আরেকটু পরিচয় ওনার জানিয়ে রাখি, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি। তার হচ্ছেন খালাতো বোন, এই খালাতো ভাইয়ের ছেলে আর কি, মেয়ে, যিনি হচ্ছেন যিনি মেয়েরই হচ্ছে তার জিয়াউর রহমানের সম্পর্কে ভাতিজি হন। আসলে ইনি এই এলাকায় যতটুকু জিয়াউর রহমানের পরিবারের যে প্রভাব বিস্তার বা রাজনৈতিক ভাবে যে পরিচয় পরিচিতি, সেটি কখনো তারা এটাকে লোক মানে বহন করেননি, বা তারা কখনো এটাকে যে পরিচয় যে তিনি জিয়াউর রহমানের ভাস্তি হন, আহ এই এত গভীর সম্পর্কের পরও তারা কিন্তু কখনো এলাকায় যে তাদের একটা রাজনৈতিক প্রভাব, সেই সব বিষয়ে তারা কখনো বিস্তার করেননি। তবে যতটুকু আমরা স্থানীয়দের মাধ্যমে এবং তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে জানিয়েছি যে এই স্কুল শিক্ষিকা মেহেরানা চৌধুরী, তিনি এবং তার তারা হচ্ছেন 4 ভাই বোন। তারা সকলেই ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তাদের লেখাপড়া থেকে শুরু করে সবকিছু তাদের ঢাকাতেই তারা ছিলেন। তাদের বাবা মা যেহেতু এখানে থাকতেন, মাঝে মধ্যে আসতেন তারা। আহ, তার বাবা মা মারা যাওয়ার পরে পরবর্তীতে নীরেন চৌধুরী তিনি নিজেই সেই এখানে আসতেন গ্রামের বাড়িতে, এবং তাদের সকলের সাথে স্থানীয় লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের সাথে খোঁজ খবর রাখতেন। সম্প্রতি তিনি এই বগুড়াগাড়ি স্কুল অ্যান্ড কলেজের যে আহ, কলেজ পরিচালনা কমিটি রয়েছে, সেই কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন, এবং নির্বাচিত হওয়ার পরেই তিনি এখানে এলাকায় আরো বেশি আসা শুরু করেন, যেহেতু তার প্রতিষ্ঠানটাকে তিনি নিজ হাতে দাঁড় করানোর জন্য। যদিও এই প্রতিষ্ঠানটি যেটি দেখছেন বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ, সেটি হচ্ছেন তার বাবা এবং দাদাদের দেওয়া জমিতেই এই প্রতিষ্ঠানটি আপনার প্রতিষ্ঠিত করা হয়েছে 1970 সালে, যেটি এই বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজে তিনি হচ্ছেন সভাপতি, এবং এখন তাকে নিয়ে। বিজয় চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।